প্রথম ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম দেবাশিস চৌধুরী। কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় নারীদের আপত্তিকর ছবি তোলা অবস্থায় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সহায়তায় মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, কারণ সে যুবদলের কর্মী এবং তার যুবদলের একটা পদ রয়েছে। শুধু এইটা নয়, এই দেবাশিস চৌধুরী 2018 সালে তার মালিকের গুদামে একজন স্কুল ছাত্রীকে ইয়াবা খেয়ে ধর্ষণ করে, তার কোনো বিচার এখনও হয়নি। দ্বিতীয় ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যের ছেলে খায়রুল ইসলাম সজীব। চাঁদাবাজির বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং যেদিন গ্রেফতার করা হয় সেদিনই তাকে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বাবা বিএনপি থেকে নির্বাচিত এবং সে বিএনপি এখন সরকার গঠন করেছে। তৃতীয় যে ছবিতে দেখতে পাচ্ছেন তার নাম শাহ আমানত সাবির। তিনি একজন মাদ্রাসা পড়ুয়া। তিনি টুপি পরেন, দাড়ি রাখেন, পাঞ্জাবি পরেন এবং তিনি একজন মার্শাল আর্টিস্ট। কিছুদিন থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে 5টি এরকম মার্শাল আর্ট সেন্টার তিনি প্রতিষ্ঠান করেছেন এবং ঢাকায় তিনি করার চিন্তাভাবনা করছেন এবং ঢাকায় তিনি মার্শাল আর্ট সেন্টার খুলেছেন। এটাই তার দোষ। এই জন্য তার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে সহ টোটাল 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে উগ্রবাদী 6 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এসব কিছুই না, শুধুমাত্র মার্শাল আর্ট শেখানোর জন্য এই 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের মিডিয়া এটাকে উগ্রবাদী, জঙ্গিবাদী হিসাবে প্রচার করছে এবং শুধু এটা নয়, এটা নিয়ে শুধু বাংলাদেশ না, ভারতেও এটা নিয়ে নিউজ করা হয়েছে। এই জন্য দেখুন না, ভারতে যেটা নিউজ করা হয়, আমাদের দেশের পুলিশ প্রশাসন কী পরিমাণ কনসার্ন যে ভারতের দাতাবাবুরা যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো না কোনো ঘাবলা আছে। একটা ফলস, একটা ফেক নিউজকে কেন্দ্র করে তারা দেশে এমন একটা কর্মকাণ্ড ঘটালো যেটা সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলে দিয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে এই নিউজটা নিয়ে তোলপাড়। আমরা দেখেছি বিএনপি সরকার যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিল, তখন আওয়ামী লীগ এবং ভারতের মিলে বিভিন্ন কর্মকাণ্ড করত এবং এসব কর্মকাণ্ড করে তারা বিএনপির ওপর দোষ দিত। যখন বিএনপি বিভিন্ন শোডাউন দিত, তারা বলতো যে এই যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, তারা বিশ্ব মিডিয়ার সামনে দেখাতো এই যে বিএনপি সময়ে বিভিন্ন জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং সরকার তাদেরকে শেল্টার দিচ্ছে। এবং বিএনপি পরবর্তীতে অতিষ্ঠ হয়ে র্যাব গঠন করে এবং সেখানে এই যে জিএমবির গডফাদার 2 জনকে এই বিএনপি সরকার ফাঁসিতে দেয় এবং এই যে তখনকার সময়ে বিভিন্নভাবে জঙ্গিবাদের যে কার্যকলাপ পুরোপুরি ভারত এবং আওয়ামী লীগের মদদে হতো এবং বিএনপি সরকারকে বিতর্কের মধ্যে ফেলার জন্য বিশ্ব মিডিয়ার সামনে আওয়ামী লীগ সহানুভূতি পাওয়ার চেষ্টা করত। ঠিক একই কায়দায় বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি সরকার একের পর এক বিভিন্ন অপার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এই যে চীনকে বাংলাদেশের পাশে পেয়েছে এবং চীনের সাথে যখন বাংলাদেশে অনেক বড় ঘনিষ্ঠতা হচ্ছে, তখন এক শ্রেণীর মানুষের খুব মাথা ব্যথা। এবং দেখুন, ঠিক তখনই যখন তারেক রহমান চীন সফরে যায়, কত ধরনের কর্মকাণ্ড হলো তারেক রহমানকে আটকানোর জন্য, জঙ্গিবাদের সহ কত ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চললো। তারেক রহমান সাহেব চীন সফর থেকে আসলেন এবং চীন থেকে অনেক ভালো ভালো মেগা প্রজেক্টের অফার তিনি পেলেন। যখনই তারেক রহমান চীনের সে প্রস্তাবগুলো গ্রহণ করতে যাচ্ছেন, চীনের সাথে বাংলাদেশের একটা অপার সম্ভাবনাময় সম্পর্ক তৈরি হচ্ছে, যখন বাংলাদেশের সামরিক বাহিনী অনেক শক্তিশালী হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশকে আবার জঙ্গিবাদী দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এক শ্রেণী লেগেছে। কার লেগেছে? ওই ঠিক একই ফ্যাসিবাদের দোষরা এবং ভারতের মিলে। সরকার যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, সরকার যদি এই 92% মুসলমানদের দেশে মুসলমানদের নিয়ে আবারও জঙ্গিবাদের নাটক খেলে, এই সরকার বেশি দিন টিকতে পারবে না। ফ্যাসিবাদ হাসিনা সে অনেক নাটক করছে, সবথেকে বড় নাটক এই যে হোলি আর্টিজন, যেটা পুরোপুরি বিশ্ব মিডিয়ার সামনে দেখানোর জন্য যে বাংলাদেশের জঙ্গি আছে, হাসিনার বিকল্প কেউ নেই। ঠিক তেমনই এখন যে জঙ্গি নাটকগুলো হচ্ছে, প্রশাসনের ভেতর পুলিশ প্রশাসনের মধ্যে এখনও ঘাপটি মেরে ফ্যাসিবাদের এই দিল্লির দালালগুলো এখনও বসে আছে। তাদের টার্গেট একটাই, এই বিএনপি থেকে তারেক রহমানকে মাইনাস করা, বিএনপি সরকারকে উৎখাত করা। আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপির ভেতর কিছু গুপ্ত
এই কাজগুলো করে যাচ্ছে। কারণ এরা তো মূলত বিএনপি করে না, মূলত এরা বিএনপিতে ঢুকছে চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য। যেহেতু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে, কোনো চুরি দুর্নীতি কোনো কিছু করতে পারতেছে না, তাহলে ওরা ভাবতেছে যে তাহলে এই তারেক রহমান সরকারকে রেখে লাভটা কী? এর থেকে তো হাসিনাই ভালো ছিল, হাসিনাকে আনতে হবে। এখন হাসিনাকে আনার জন্য এখন কোন লাস্ট অপশনটা কি? দেশকে কিভাবে বিশ্বের সামনে ছোট করা যায়, কিভাবে দেশে জঙ্গি আছে, শেখ হাসিনা ছাড়া এদেশে জঙ্গির আতুরঘর তৈরি হয়, এটা এখন দেখাতে হবে। এই জন্য বিএনপি থেকেও এদেরকে সাহায্য সহায়তা করা হচ্ছে। আর প্রশাসনের মধ্যে তো দিল্লির দালালগুলো তো আছে, সব মিলিয়ে পুরোপুরি তারেক রহমানকে এটা বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার কর্মকাণ্ড তো অনেক বিতর্কিত, তিনি যে কখন কী করেন এবং কখন কী বলেন কোনো কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। ইনি যে আসলে কী চাচ্ছে, এনার কাজ একটা, এনার দপ্তর একটা, তিনি অন্য দপ্তর নিয়ে পড়ে থাকেন, অন্য কাজ নিয়ে তিনি পড়ে থাকেন, যার পরিপ্রেক্ষিতে আজকের অবস্থা। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব লুৎফুজ্জামান বাবরকে দিয়ে দেন। 1 সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশ ঠান্ডা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, 1 সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশ ঠান্ডা। আমি তারেক রহমানকে বলবো যে দয়া করে লুৎফুজ্জামান বাবরকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। এইভাবে চললে 2001 থেকে 2006 সালে খালেদা জিয়ার বিএনপিকে জঙ্গিবাদের দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, ঠিক একই কায়দায় বর্তমানে আপনার নেতৃত্বে এই বিএনপি সরকারকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। যদি আপনি সঠিক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনার সরকারও ব্যর্থ হবে। এবং আশা করি অন্তত আপনি এতটুকু জানেন যে এই 92% মুসলমানদের দেশে মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করে কোনো সরকার টিকতে পারেনি, আর পারবে না। অন্তত আপনার প্রতি অনুরোধ যে আপনি দয়া করে আপনি এই বিচার এবং আইন ব্যবস্থাটা দেখেন। এই দেশের প্রশাসনিক অবস্থা খুবই খারাপ, এখনও ফ্যাসিবাদী যেসব দালালগুলো আছে সবগুলোকে লাথি মেরে বের করে দেন। দেশের পুলিশ প্রশাসনকে নতুনভাবে সাজাতে হবে এবং আপনার নেতৃত্বে দেশটাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে সুন্দর করে সাজান, দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমরা সারা দেশের মানুষ আপনাকে সাপোর্ট করি, আমরা আপনার পাশে আছি। দয়া করে আমাদের সাথে জুলাইয়ের সাথে গত 17 বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের সাথে দয়া করে গাদ্দারিটা করবে না। যেসব জালিমরা এসব জঘন্য কাজ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ।